এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। কত একটা বাচ্চা মানুষ সামনে সামনে বড় লোক। ও কি পটাকা দিচ্ছে দেখো, রাজুর বাইকের আমার বাইকের। बहन डर गई। পুলিশ আছে সামনে। হ্যাঁ 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 ভাই, আমার 2 গিয়ার আর R5 6 গিয়ার। চলো কাটা ফেলাই বাইনি। সো ফাইনালি গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাজির অফিসিয়াল 10। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি ব্লগ ভিডিও বানানোর জন্য। তো গাইস এখন তো বেরিয়েছি, কটা বাজে এখন ভাই? 3:30 বেজে গেছে, অনেকটা লেট। বাট এখন গরমের সময়, যার জন্য একটু লেট করেই বার হচ্ছি আমরা। বেশি সকাল সকাল মানে 1-2টোর সময় বার হলে ভাই এত গরম হয়। এখনই 3:30 বাজে, এখনই যে গরম হচ্ছে সে আমি বুঝতে পারছি। তো যাই হোক, কোনো ব্যাপার না ভাই। আর এই কয়দিন বেরোতে পারিনি, বাড়িতে একটু ক্লাস চলছে, যার জন্য বেরোতে পারিনি। এখন যাবো আগে গুমা পেট্রোল পাম্পে, কারণ ওখানে রাজু আমাকে যেতে বললো। ভাই আলাদা রিয়াকশন এখানে। এই জায়গাটা প্রচুর বাজে হয়ে গেছে ভাই, আমাদের এই বিরার এই জায়গাটা প্রচুর বাজে হয়ে গেছে। ফাইনালি এখন যা কথা শুনছি যে এখান থেকে একটা ফ্লাইওভার করে দেবে, মানে পুরো ব্রিজ করে দেবে, আর তলা দিয়ে ট্রেন চলে যাবে। খুবই ভালো হবে ভাই, অ্যাটলিস্ট যে জ্যামটা পড়ে সেই জ্যামটা আর হবে না। ও এতক্ষণ যা গরম হচ্ছিল সব দূর হয়ে গেল ভাই। ভাইদের আলাদা রিয়াকশন ওখানে। ভাই পিছন দিয়ে আমার শার্ট পুরো উড়ে যাচ্ছে। এই জন্য আমি শার্ট পরি না, মানে শার্ট পরলে ভাই বারবার ঠিক করতে হয়, আর জ্যাকেট পরলে তো ঠিক করতেই লাগে না, একবার পরে নিলাম ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেল। আর শার্ট হলে ভাই দেখতেই তো পাচ্ছ বারবার ঠিক করতে হচ্ছে। বাট এখন তো গরমের সময়, যার জন্য জ্যাকেট পরতে পারি না। তো মাঝে মধ্যে এমন এমন কন্টেন্ট থাকে যার জন্য জ্যাকেটটা পরতে হয়। এখানে রিয়াকশন দেখো আলাদাই। তো কুমার পেট্রোল পাম্পে চলে আসলাম। ও রাজু এখানে। খারাপ হয়ে গেছে, আর একটু হওয়া নেই ভাই। তো গাইস সবার কাছে আগে সরি চেয়ে নেই, কারণ এর আগের ঈদে আমি বার হতে পারিনি, আমার কিছু প্রবলেম ছিল, আর গাড়িটাও আমার কাছে ছিল না, তার জন্য মানে রোজার ঈদে আমি বেরোতে পারিনি। আর এই ঈদে বকরি ঈদে ভাই আমি বেরোতে পারিনি, কারণ আমার গ্রুপের মধ্যে কেউই বার হয়নি। তো আমি একা আর বেরিয়ে কী করবো, যার জন্য আমিও বেরোইনি। আর সবারই একটু প্রবলেম ছিল, মানে কুরবানি দিয়েছে, যার জন্য আর বেরোতে পারিনি কেউ। সো আমি তো বাইক ফাইক ফুল ওয়াশ করে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো ঈদের দিন বার হবো ভাই, বাট কী আর করবো, বেরোতে পারিনি। সো গাড়িটা দেখতে পাচ্ছ ভাই অনেকদিন পর একটু ক্লিন লাগছে, আর অনেকটা ধুলো হয়ে গেছে, কারণ কিছুদিন পড়েছিল, মানে ঈদের পর দিয়ে বার হয়নি। তুই একবার নর্মালি বার হয়েছিলাম, বাট ব্লগে একবারও বার হয়নি। আর এখানে হেডার্সগুলো দেখতে পাচ্ছ ভাই পুরো ক্লিন করে নিয়েছে, মানে এখানে প্রচুর নোংরা ছিল, বাট তাও এখন অনেকটা নোংরা হয়ে গেছে। বাকি এখানে পুরো নতুনের মতো ক্লিন হয়ে গেছিলো, অলরেডি এখনও দেখতে পাচ্ছ পুরো হোয়াইট হয়ে আছে। সো গাইস আমি আর রাজু তো এখন কুমার পেট্রোল পাম্প দিয়ে বেরিয়ে গেলাম। সো এখন যাবো একটু নৈহাটি রোডে। बहन डर गई। এখানে কিছু কিউট গার্লস রিঅ্যাকশন গাইস। ওরে বাপ রে, আলাদা স্মাইল ভাই, কি রিঅ্যাকশনটা আসলো ভাই ওখানে। ও হো তো আফটার এ লং টাইম, অনেক দিন পর বাইকটা বার করেছি। তো অ্যান্ড একটু সেফ চালাতে হবে। ওই দেখো বাচ্চাগুলো দৌড়িয়ে চলে এসছে। গাইস আমি একটা জিনিস দেখেছি, আমি যখনই এখান দিয়ে যাই ওই বাচ্চাগুলো বেরিয়ে চলে আসে, মানে যদি ভাত খায় না, ভাত খেতে খেতেও চলে আসে।
তো এটাই বাস তোমাদের ভালোবাসা, এরকম ভালোবাসা দিতে থাকো ভাই, অ্যান্ড এরকম একটু পাশে থাকো যেন আরও এগিয়ে যেতে পারি, আরও বড় হতে পারি। রাজু এই কদিন বেরোতে পারেনি কারণ রাজুর হাতে অপারেশন হয়েছিল, যার জন্য বেরোতে পারেনি। মানে এর আগে একবার এনএস নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, দেন তখন ওর হাতে রড দেওয়া ছিল, আর সেই রডটা ফাইনাল এখন বার করে দিয়েছে। সো এখন হাতে তো প্রপার মানে সেই ভরটা পাচ্ছে না, বাট বাইক চালানোর মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো ফুল মানে ভরটা পেয়ে যাবে, অ্যান্ড ফুল সাপোর্টটা হয়তো দিতে পারবে। বাকি আজকে তো আমরা দুজনেই বেরিয়েছি, আর কেউ বেরোয়নি, কারণ গরমের সময় ভাই মানে সবাই বলছে ভাই আমি ব্লগে বেরোবো না, কারণ এখন প্রচণ্ড গরম। আর আমরা দুজন এত গরমের মধ্যে তাও তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি। বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি ফটাকা দিচ্ছে। তো গাইস ফাইনালি নৈহাটি রোডে চলে এসেছি। ও দুজনের শার্ট পুরো উড়ে যাচ্ছে ভাই। দিচ্ছে দেখো রাজুর বাইক আর আমার বাইকে। অনেকদিন পর সেই আমাদের নৈহাটি রোডে ভাই, আমার 2 গিয়ার আর হারুর বাইকের 6 গিয়ার। চলো গাড়া ফেলাই বাইনি। কি করলো পাশ থেকে। ভাই জামাটা আমার পুরো উড়ে যাচ্ছে আমার। এ তেরি কি ভাই, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কি করলো এটা ও। ভাই এটা কি করলি, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। বয়স কত? বাচ্চা মানুষ, আমি ভাবলাম হয়তো বড় লোক। তুই টোটো চালাচ্ছিস আর তার মধ্যে এরকম চালাচ্ছিস রাস্তার উপরে, তোর কে চালাতে দিয়েছে রে? ওখানে স্লিপ খেয়ে গিয়েছে। স্লিপ খেয়ে গেলে তুই টোটো চালাতে? তুই এই বয়সে তুই টোটো চালাচ্ছিস কেন? তোর লাইসেন্স হয়েছে? না। তাহলে টোটো চালাচ্ছিস কেন? বাড়ি গিয়ে ওটা সামনে তোকে টোটোটা কে চালাতে দিয়েছে তো বাবা? হ্যাঁ, এত বড় ছোট একটা বাচ্চাকে ভাই গাড়ি চালাতে? ভাই এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এই রোডে তুই টোটো চালাবি না, তুই চালা পাড়ার গলিতে চালা, তাও ঠিক আছে। এত মেন রোডের উপরে এভাবে টোটো চালায় নাকি? যা বাড়ি যা যা, সাবধানে যা, সাবধানে যা। তো গাইস কি আর বলবো, এরকম ছোট একটা বাচ্চার হাতে টোটো দিয়ে দিয়েছে। তো বাচ্চা বলে আর কিছু বললাম না, 2-1টা কথা বলে ছেড়ে দিলাম। মানে বড় লোক হলে ব্যাপারটা আলাদা ছিল। ও ভাই, ও পাম্পারের উপরে উইলি মারছে। গাইস সাউন্ড তো খতরনাক লেভেলের সাউন্ড দিচ্ছে। গাইস এখান থেকে আমি ডান সাইড দিয়ে চলে যাবো, আর রাজু সোজা চলে যাবে। তো কোথায় যাবে তুমি? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? না আমি আপনার ডাক্তার টাকা দেবো। তো ভাইয়ের এখন ভাই ইনভেস্ট হতেই রয়েছে, একবার হাতের একবার বাইক, মানে সব দিক দিয়ে ভাই। বাইকটা কিছুদিন আগে ফুল সার্ভিস করেছে, তাই না? সার্ভিস করেই তারপর বার করেছো? হ্যাঁ। বাইক শরীর খাচ্ছে, বাইক খাচ্ছে, কার খাচ্ছে, শুধু খেতে পাচ্ছি না আমি, বুঝলি তো। তো যাও তাহলে সাবধানে এদিক দিয়ে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো গাইস রাজু তো লেফট সাইডে চলে গেল, অ্যান্ড আমি যাবো রাইট সাইডে।
তো রাজু একটু হাবড়াতে যাবে কারণ ওখানে একটু ডাক্তার হবে, অ্যান্ড আমি এখান দিয়ে বাড়ি চলে যাচ্ছি। সো একটু যাই না, তারপর সামনে গিয়ে ব্লগটা এন্ড করে দেবো। পুলিশ আছে সামনে। গাইস এখানে জ্যাম তো ক্লিয়ার হচ্ছে না, আর আমার বাইক ফুল হিট হয়ে যাচ্ছে। আমাকে বেরোতে হবে কোনো রকম ভাবে। ওহো, অ্যাম্বুলেন্স। তো গাইস আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দিচ্ছি। সো ভিডিওটা কেমন লেগেছে ভাই কমেন্ট করে জানাবে, এন্ড যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। লাভ ইউ, টেক কেয়ার এন্ড টাটা, বাই বাই।